নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, ফিনান্সিয়াল রুল নিয়ে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার কথা বলেছিলাম এবং আজকে সেটা হচ্ছে 3 নম্বর রুল। অর্থাৎ আপনাকে অলরেডি দুটো রুলের কথা বলা হয়ে গেছে, যেটার ভিডিও ডেসক্রিপশন আপনি যে দেখতে পারেন, লিঙ্ক দেওয়া রয়েছে। আজকে হচ্ছে 3 নম্বর রুল নিয়ে আলোচনা করব যে 3 নম্বর রুলটা কি। অর্থাৎ আপনাকে 3 নম্বর রুলটাও কিন্তু মেনটেন করা দরকার। তো দুমদাম করে অনেকে অনেক কিছু কিনে ফেলেন, সেটার ক্ষেত্রে আপনার কতটা রাশ টানা দরকার সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা। তো যদি একদম চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে ঝটপট একটি লাইক দিয়ে দিন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দিন। তো আজকের যে রুলটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 3 নম্বর রুল। সেই 3 নম্বর রুলটা কি রুল? আমরা দেখুন, আমরা কি করি, অনেক সময় হাতে পয়সা রয়েছে, দুমদাম জিনিসপত্র কিনে ফেলি। আবার অনেক সময় এটা হয় যে আমি অনেকের মুখে গল্পও শুনেছি যে বাড়ির প্রত্যেকেই কিছু না কিছু ইনকাম করেন এবং প্রত্যেকটা জিনিসপত্র তাদের কেনা হচ্ছে সব ইএমআইতে। অর্থাৎ জীবনের সমস্ত কিছুই তার ইএমআইতেই চলছে। এখন ইএমআই এর ক্ষেত্রেও কিন্তু এটা রাশ টানা দরকার। প্রত্যেকেরই আজকাল যুগে কম বেশি প্রত্যেকেরই 2, 3, 4টে করে ক্রেডিট কার্ড রয়েছে এবং তাতে অনেকের ক্ষেত্রে ক্রেডিট লিমিট কাতেও কমপক্ষে অন্ততপক্ষে 40,000 থেকে শুরু করে 1 লাখ, 2 লাখ, 5 লাখ পর্যন্ত রয়েছে। তো আমরা কি করি অনেক ক্ষেত্রে, বা অনেকেই যেটা করে থাকেন, যে একটা মারাত্মক ভুল করে থাকেন। সেটা কি ভুল? ভুলটা হচ্ছে এইরকম যে ক্যাপাসিটি নেই অথচ একটা বেশ বড় জিনিসপত্র বাই করে ফেলা বা কিনে ফেলা। এক্ষেত্রে কিন্তু আপনাকে একটা রাশ টানতে হবে। তো এক্ষেত্রে রাশটা কি না, আপনার যে ইনকাম, মান্থলি ইনকাম, সেই মান্থলি ইনকামের 40%-এর উপরে কখনোই আপনার ইএমআই কাটানো উচিত নয় বা ইএমআই চালানো উচিত নয়। তাহলে 40% ইএমআই রুল, এই রুলটা কিন্তু আপনাকে ভীষণভাবে মেনটেন করতে হবে। এই রুলটা যদি না মেনটেন করতে পারেন সেক্ষেত্রে কি হবে, হয়তো দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনাদের বন্ধুরা বলে থাকে, শুনেও থাকবেন যে এই মাসে খুব টান চলছে, কিছু টাকা ধার দেনা রে, তো খুব বাজে অবস্থা রয়েছি। আসলে গল্পটা হচ্ছে এই জায়গাতে এসে কোনো একটা ইএমআই জিনিসপত্র কিনে হয়তো ফেসে গেছে। দেখুন, আপনার যদি মান্থলি ইনকাম 1 লাখ টাকা হয়ে থাকে, আমি এক্সাম্পল দিচ্ছি একটা, সেক্ষেত্রে আপনার ইএমআই টানা উচিত কতটা? ম্যাক্সিমাম 40,000 টাকা। 40,000 টাকার উপরে কিন্তু যাওয়া কখনোই উচিত না। আবার একই রকম ভাবে যার ইনকাম 10,000 টাকা, তার কিন্তু 4,000 টাকার উপরে কখনোই ইএমআই করা উচিত না। অর্থাৎ মান্থলি যে আপনি কোনো একটা লোন নিয়ে টাকা পেমেন্ট করে যাচ্ছেন মান্থলি, সেটা কিন্তু কখনোই 4,000 টাকার বেশি হওয়া উচিত নয় যদি আপনার ইনকাম 10,000 টাকা হয়ে থাকে। সুতরাং এই হিসাবটা কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে। যদি এই হিসাবটা আপনি মেনটেন করে না চলতে পারেন, আখেরে কিন্তু আপনারই বিপদ। তো আজকের রুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি এই ভুলটা করেছেন কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনার যদি কোনো বন্ধু ভুল করে থাকে অবশ্যই বলুন যে কোনো বন্ধু আপনার এই ভুলটা করেছে, সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রুলগুলো এবং এই রুল বেশ কয়েকটা চলতেই থাকবে এবং আপনি প্রত্যেকটা ফিনান্সিয়াল রুলের যে ভিডিও, প্রত্যেকটা ফিনান্সিয়াল রুলের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন কোথায় না, প্লে লিস্টে পাবেন। ফিনান্সিয়াল রুলের ভিডিওতে আপনি প্লে লিস্টে আপনি পেয়ে যাবেন এবং বাকি ভিডিওগুলোর লিঙ্ক এবং প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং আপনি যদি শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে থাকেন বা করতে পছন্দ করেন, কিংবা আপনার ফান্ডটাকে কোথায় কিভাবে ম্যানেজ করবেন, অর্থাৎ কোথায় ইনভেস্ট করবেন আপনি বুঝে উঠতে পারছেন না, তার জন্য কিন্তু এই সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলটাকে আপনাকে ফলো করতেই হবে এবং ভিডিওগুলো দেখতে হবে। আপনি যদি ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি কিন্তু কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনার যত কম টাকা আপনার ইনকামই হোক না কেন, আপনি কিন্তু 6 মাস যদি ভিডিও দেখেন, আপনি কিন্তু কোনো না কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন এবং সব থেকে বেস্ট মিউচুয়াল ফান্ডই আপনি চুজ করবেন। কারণ আমরা যে কটা সাজেশন দিয়ে থাকি, অর্থাৎ এই ইউটিউব চ্যানেলেতে যতগুলো মিউচুয়াল ফান্ডের সাজেশন দেওয়া হয়, বা যদিও এক প্রকার সাজেশন বলবো না, সাজেশন তো দেওয়া যায় না, একগুচ্ছ মিউচুয়াল ফান্ডগুলোর কথা বলা হয় যেখান থেকে আপনি চয়েস করে নিতে পারেন, তো আপনি সেখান থেকে কিন্তু আলটিমেটলি গেনার হবেনই হবেন। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বকবক করবো না। তো এই ফিনান্সিয়াল রুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাকে বলেই গেলাম যে ফিনান্সিয়াল যে কোনো ইনফরমেশনের জন্য আপনি এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারেন। সেক্ষেত্রে আপনার
ফিনান্সিয়ালি যে সমস্ত নলেজগুলো রয়েছে, যে বাঙালিরা ফিনান্সিয়ালি একটু কনজারভেটিভ, ফিনান্সিয়ালি নলেজের দিক থেকে খুব কনজারভেটিভ হয়ে থাকেন, অর্থাৎ ফিনান্সিয়াল নলেজ নিতে চান না, তো সেদিক থেকে কিন্তু আপনি অনেকটাই সাউন্ড পার্সন হয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওতে একদম যদি নতুন হয়ে থাকেন বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিতে কোনোভাবেই ভুলবেন না।